সেই উপলক্ষে একটা প্রোগ্রাম হয়েছিল। আজকে আবার আমাদের নতুন বছরের প্রথম দিন 2026 সালের আজকে জানুয়ারি 1 তারিখ। এই দিনগুলো আমাদের সোনালী দিন। এই দিনগুলো একবার অতীত হয়ে গেলে আর কখনো আমরা ফেরত পাবো না। একবার এক রাজার দরবারে একজন বৃদ্ধ লোক গিয়েছিলেন, 90 বছর বয়স। রাজা তাকে বলেছিলেন যে আপনার তো বয়স 90 বছর, আপনি আমার দরবারে এসেছেন, আজকে আপনি আমার কাছ থেকে চান, যা চাইবেন তাই দিব, ধন সম্পদ বা যা আপনার প্রয়োজন করেন। রাজা যে কোনো কারণে হোক ওই বৃদ্ধের প্রতি খুশি ছিল। তখন বৃদ্ধ বলে যে আচ্ছা ঠিক আছে, আমি একটা জিনিস চাইবো, দেখি আপনি দিতে পারেন কিনা। বলে যে আমার যে বয়সগুলো আমি হারিয়ে ফেলেছি সেই বয়সটা আমাকে ফেরত দেন। রাজা বলে যে এটা তো আমার পক্ষে সম্ভব না। তখন বৃদ্ধ বলল আপনার কাছে আমার আর চাওয়ার কিছু নেই। তাহলে সময় এমন একটা জিনিস যেটা পৃথিবীতেও ফেরত দিতে পারবে না। সময় আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ। টাইম এন্ড টাইড ওয়েট ফর নাথিং। সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। স্রোতকেও আটকানো যায় বাদ দিয়ে। আমরা ভারকাবাদের কথা শুনেছি, কাপ্তাই হ্রদের কথা শুনেছি, আরো বড় বড় বাঁধ আছে। নদীর ঢেউ, সাগরের ঢেউকেও থামিয়ে দেওয়া যায়, কিন্তু সময়কে কেউ থামাতে পারবে না। এই সময়ের স্রোতে চলে আমরা হারিয়ে যাচ্ছি কালের অতল গহ্বরে। 2025 সাল কালের অতল গহ্বরে হারিয়ে গেছে। এই সালটাকে পৃথিবীর কোন শক্তি আর ফেরত আনতে পারবে না, হোক সে আমেরিকা, রাশিয়া বা পৃথিবীর কোন পরাশক্তি। এই সময়টাই 2025 সাল চিরতরে হারিয়ে গেছে, আর কেউ ফিরে আনতে পারবে না। এই সময়ের মতো আমরাও এক সময় হারিয়ে যাব। তো আমাদের একটা কবিতা আছে সোনার তরী, সেই কবিতার একটা লাইন আছে শেষে যে আর আছে আর নাই দিয়েছি ভরি, এখন আমার এলো করুণা করি, ঠাই নাই ছোট সে তরী, আমারই সোনার দানে গিয়েছে বলি। বলছি যে আমার যা সব ছিল সব নৌকার মধ্যে তুলে দিয়েছি সোনার তরীতে। একটা কৃষক আর কি, গগনে গরজনে গরম বর্ষা কুলে একা বসে আছি নারী বর্ষা। একটা কৃষক এক নদীর পাড়ে ধান খেতে বসেছিল, আকাশে চরম মেঘ, তুফান আসবে, সে বসে আসছে কিভাবে এখান থেকে এই ধান নিয়ে যাবে। তখন একটা ছোট নৌকা আসলো, ভাগ্যক্রমে সে সেই নৌকার মধ্যে তার যত ধান ছিল, ফসল ছিল, সব তুলে দেওয়ার পরে বলল যে এবার আমাকে নাও। তখন সেই নৌকার মাঝি বলল যে ঠাই নাই ছোট সে তরী, তোমারই সোনার ধানে গিয়েছে বলি, বা আমারই সোনার ধানে গিয়েছে বলি। সেই তরীটা কৃষকের জায়গা হলো না, তার ধান তুলে নিয়ে